সবাই বলেছেন মাত্র আজকে 5ই ফেব্রুয়ারি 5ই আগস্ট মিলান বরাবর 6টি মাসের মাথায় আজকে 10 খণ্ডের 2500 পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দলিল। যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, শিখতে পারে, পথের নির্দেশনা পায়। সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী যে স্মারকটি আজকে করেছে, এটা চলমান প্রক্রিয়া শুধু নয়, এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে, শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে, জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে, শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে। এবং এই দিনটি যেদিন বিপ্লব হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, অধিকার আদায়ের সংগ্রাম করতে পারছি, অধিকার এবং বাংলাদেশের সমৃদ্ধশালী উন্নত আগামী দিনের ঐক্যবদ্ধ মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে চাচ্ছে। তার জন্য অবশ্যই সেই 5ই আগস্টে জাতীয় ছুটির তালিকা মুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসাবে এটাকে স্বীকৃতি দিতে হবে। আজকে আমি কথা না বলে বলতে চাই, আমাদের আহত বঙ্গ তারা এখনো রাস্তায় নামে, এটা আমাদের লজ্জা। এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে। রাষ্ট্রের দায়িত্ব। জনতার কাতার থেকে আমরা দাবি জানাতে চাই, সংগ্রামী ভাই এবং বন্ধুরা, বাংলাদেশ আজ সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ষড়যন্ত্র মুক্ত হয় নাই। কারণ ফ্যাসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিপত্যবাদ, সে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায়। এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে। 53 বছর যে জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের মৌলবাদের ধোঁয়া করে বিভক্ত করেছিল, সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বিকল্প ফ্যাসিবাদী শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেই শক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে। জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাই আসুন, ষড়যন্ত্র থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম আন্দোলন থামে নাই। আগামী দিনে বিগত 5ই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল, শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই। আমরা আবার গর্জর প্রয়োজনে রাজপথে নামবো, রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।